হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এটা ছিল আমার দাদার বিয়ের বউ ভাতের মেনু। চলো দেখা যাক মেনুতে কী কী ছিল। তো আমরা খেতে বসে পড়েছিলাম সবার লাস্টে, আমি, ইনায়া, ইনার পাপা আর আমাদের নতুন বৌমা। চলো এবার টুক করে দেখে নিই মেনুতে কী কী ছিল। তো এখানে মেনুতে প্রথমে দেখা যাচ্ছে, দেখো সুন্দর করে বউর বউয়ের ছবি ছিল। তারপরে মিনারেল ওয়াটার, স্যালাড, ক্যাটলেট, পুদিনার চাটনি, আরও অনেক 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 কিছু, যেগুলো আমি আর এখন পড়ে পড়ে শোনাচ্ছি না, তোমরা দেখে নিও। এটা ছিল ইনার ফার্স্ট টাইম বিয়েবাড়ি, যেখানে ও নিচে হাতে চেয়ারে বসে খেয়েছিল। এর আগেও অনেক বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছে, বাট তখন আমার কোলে কোলেই খেয়েছে। তো এখানে শুরু হয়ে গেছে খাবার দাওয়া, একে একে করে দিতে শুরু করেছে। যেহেতু আমরা সবার লাস্টে বসেছিলাম, তো এখানে আর ঠিকঠাক করে মেনুগুলোকে দেওয়া হচ্ছিল না, যেটা ওরা সামনে পাচ্ছিল সেটাই দিয়ে দিচ্ছিল। যেহেতু আমি ইনায়াকে খাওয়াচ্ছিলাম, তাই একটার পর একটা খাবার আমার প্লেটে জমা হচ্ছিল, আমি খেতে পারছিলাম না, যেহেতু ইনায়াকে আগে খাইয়ে দিচ্ছিলাম। তো এখানে সমস্ত খাবারগুলো লাস্টের জন্য একটু একটু ঠান্ডা হয়ে গেছিলো। আর ভীষণ প্রিয় হচ্ছে আমার বেবি নান। বেবি নান আমার দারুণ লাগে। আর বাকি মেনুগুলো জাস্ট অসাধারণ হয়েছিল বলতে পারো। এখন আমি প্লেটে এত খাবার নিয়ে কোনটা থেকে কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছিলাম না। একাতে ফোন, একাতে আমি ইনায়াকে খাওয়াচ্ছি, তারপর বুঝতেই পারছো আমার নাজেহাল অবস্থা। তারপর সামনে এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার। আর বিশেষ করে এতদিন পর যখন আমি ভিডিওটা এডিট করতে যাচ্ছি, খাবারগুলো দেখে আমার রীতিমতো লোভ লাগছে। আর এই যে এদিকে আমার বরমশাই খাবার খাচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম। ও খেতে ভীষণ ভালোবাসে, সাজিয়ে গুছিয়ে প্লেট পরিষ্কার করেও খাই। আমি ঠিক তার উল্টোটা। আর এবারে আমি ওকে বলছিলাম যে আমি কি সারাক্ষণ ভিডিও করে যাব, তুমি কি আমার একটু ভিডিও করে দেবে না? তাই ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর এদিকে আমার একটু একটু করে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে দেখো, ইনায়া কিন্তু প্লেটে সব খাবারই একটু একটু করে নিয়েছিল, কিন্তু কিছুই খাইনি, শুধুমাত্র আইসক্রিম আর পাঁপড় ছাড়া। আর আমি কিন্তু ভীষণভাবে মিষ্টিপ্রেমী। পাতে কিন্তু আমি দুটো বড় বড় রসগোল্লা নিয়েছিলাম, প্লাস রসমালাই অনেকগুলো বেঁচেছিল, আমাকে অনেকগুলো দিয়েছিল রসমালাই আর আইসক্রিম। আমি লাস্টে অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। তোমাদের কার কার রসমালাই ফেভারিট বলো? আর হ্যাঁ, তোমরা ভিডিওর এই পার্টটা দেখে ভয় পেয়ে যেও না যে হঠাৎ করে কোথায় চলে গেলাম। এটা ছিল দাদার বরযাত্রী গিয়ে তারপর আমাদের টিফিন দেওয়া হয়েছিল সেখানকার ভিডিও। তো আমি সবার লাস্টে পৌঁছেছিলাম, তার জন্য আমার দাদা ওয়েট করেছিল যে আমরা আসবো, অ্যাটলিস্ট বরের বোন যাবে তারপর দাদা খাবে, এই জন্য ওয়েট করেছিল। আর এই যে ম্যাডাম ইনায়া, ওনার তো মাজা ফ্রুটি এগুলো পেলে আর কিছু চাই না, পাইপ দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। তারপর আমি একে একে খাবারগুলো খাচ্ছিলাম। আমার মিষ্টি কি বলবো, আর মিষ্টি দেখলে নিজেকে আমি আর আটকাতে পারি না। তো আমি বক্সের সমস্ত মিষ্টি খেয়েছি, প্লাস ওরা যেগুলো খায়নি সেগুলোও খেয়েছি বলতে পারো। আমার মতো তোমরা কে কে মিষ্টি প্রেমী আছো কমেন্ট করে জানিয়ে কিন্তু। আচ্ছা, আমার এই লুকটা কেমন ছিল তোমরা কমেন্ট করে জানাবে, আমার কেমন লাগছিল সেদিনকে। যেহেতু আমরা একটু লেট করে পৌঁছেছিলাম, তাই আর ওয়েট না করে নেক্সট খাবারে সবাই বসিয়ে দিয়েছিল সেম প্লেটেই। আমি কিন্তু পুরি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু যেহেতু একটু আগেই খেয়েছিলাম তাই এটা আর বেশি খেতে পারিনি। একটু পরে দিলে হয়তো বেশি খেতে পারতাম, কিন্তু কিছু করার নেই, যেহেতু লেট করে পৌঁছেছি, সব কিছু টাইমের মধ্যে কমপ্লিট করে বাড়ি ফেরার মানে বাড়ি ফিরতে হবে আমাদের। অনেক কিছু রিচুয়ালস আছে, সেগুলো মেনটেন করতে হবে, তাই সেই জন্য আমরা আর ওয়েট করিনি। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।